শুনো মা, বিয়ে করতেছি ভালো কথা, কিন্তু তোমার ঘর জামাই যদি ভালো না হয় আমি কিন্তু ঘর সংসার করব না। আচ্ছা ঠিক আছে। কি তুলা ভাই, আমার বোনকে পছন্দ হয়েছে? আমার বোন কিন্তু একের পাত্রী। তুমি কি বিয়ের আগে কারোর সাথে রিলেশন আর কি আই মিন প্রেম করেছো? ছি ছি, কি বলেন এসব? আমি এগুলো করবো কেন? আপনাদের ছেলেদের তো দিয়ে বিশ্বাস নেই। ফেসবুক এবং কি মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ, টুইটার এগুলো সব কিছুর পাসওয়ার্ড আমাকে দিয়ে রাখবেন, আমি প্রতিদিন রাতে চেক দিব। ইয়ে মানে তুমি এগুলো কি বলতেছো? তোমার সেই রকম মানাইছে আজকে, বুঝছো? আব্বা, একটা বিষয় কিন্তু মাথায় রেখেন, সেটা হলো জায়া নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ওই রাত হওয়ার আগে আগে বাড়িতে বসে দেবো কিন্তু। হ্যাঁ, গাড়ি তো অনেক ফাঁকে রয়েছে। কি জানি কবার ছিল। দাদা শোনো, আমার যদি পাত্রী পছন্দ না হয় আমি কিন্তু সাথে সাথে তালাক দিয়ে আয়া পড়বো। এই শোন আমার নাতি, আমারও এই কথাই ছিল। আমি যখন তোর দাদির বিয়ে করবে গেছিলাম, যদি পছন্দ না হয়তো আমিও তালাক দিয়ে তুই আইয়া করতাম। তুই আমার মনের কথাটাই কইছ। চল দেই যাই দিন আগে। এখানে দাঁড়ানোর কথা তোমার গরমের মধ্যে চলো। চলো আচ্ছা, বিয়ে করার আগে কি তালাক দেওয়া যায়? আরে তুই চুপ থাক, চল। কি গরম। আব্বা, একটা কাজ ভুল হইলো না। কি বাবা? মিষ্টি তো আনলাম না। ও আব্বা, আপনি তো ঠিক কথাই কইছেন। তাহলে একটা কাম করুন নি, ওই বিয়া পড়ানোর আগে আগে ওই মিষ্টি যা লাগে বাজার থেকে যা নিয়ে আসুন নি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো যাই। দাদা হ্যাঁ, ও বুঝছি। এই রনি, তোমরা একটু দাঁড়াও, আর একটু চলো যাই। আব্বা তাড়াতাড়ি আইও। আচ্ছা ঠিক আছে, আর তাড়াতাড়ি আসি। আসুন। এইদিকে আয়। আমি চালাই না। ভাইয়া এখনো আসতেছে না কেন? আমার কিন্তু আর ভালো লাগতেছে না এই গরমে। আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা কর, চলে আসবে। আব্বা তাড়াতাড়ি নিয়ে আসো তো। রনি, হ্যাঁ আব্বা, আচ্ছা চলে আসো। হ্যাঁ আব্বা, আয় যা সামনে যা। যেখানে সেখানে আব্বা এখন তো যাইতেছ না কি লিগে বরপক্ষ? আরে এইটা তো আমিও চিন্তা করতেছি, বেলা তো অনেক হয়ে গেল, এখনো আইতাছে না। আর কই গো, তোমার সাজানি হয় নাই? আচ্ছা না হয় নাই। এই শেষ। দেখি তো আমার দিহান মারে কেমন লাগতেছে। সুন্দর লাগতেছে তো। কিরে বল, মন খারাপ কে? মন খারাপ থাকবো না, তোমাকে সংসারে আমি বোঝা হয়ে গেছি গা, তার লিগাই আমার তুমি অন্যজনের লোকের বিয়া দিতেছ। হ্যাঁ, আমার কি সয় সম্পত্তি কম আছে নাকি যে আমি বোঝা হয়ে গেছি একজন মানুষকে খাওয়াইতে পারবা না? দেখ মা, এমন করে বলতে হয় না। প্রত্যেকটা বাবা মাই সন্তানের ভালোই চায়, খারাপ চায় না। সন্তানটা বড় হলে বিয়ে দিতে হয়। আমি তো তাই করতেছি নাকি। মন খারাপ করে না, সব ঠিক হয়ে যাবে। আপু তুমি কোনো চিন্তা করো না, আর তোমার শ্বশুর বাড়িতে কয়দিন পর পরই আমরা যাবো। আমি তোর একবারে বিদায় করতেছি নাকি? তুইও আসবি, আমরাও যাবো। লক্ষ্মী মা। শুনো মা, বিয়ে করতেছি ভালো কথা, কিন্তু তোমার ঘর জামাই যদি ভালো না হয় আমি কিন্তু ঘর সংসার করব না। আচ্ছা ঠিক আছে, সেটা তো পরে দেখা যাবো। এখন তো বিয়েটা আগে হই। এই আসো না, বাইরে চিল্লা কিসে দেখো। বাবা তো মনে হয় ডাকতেছে। গল্প খাইছে মনে হয়। কই গো, তোমার সাজানি হয় নাই? হইছে নিয়ে আইতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাদের বসার আয়োজন করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়ে সাহেব ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আসেন। আব্বা, আপনি বসেন। হ্যাঁ বসতেছি, বসে। তাই সাহেব, আর দেরি করে লাভ কি? মেয়ে নিয়ে আসেন, কথাবার্তা শেষ করি। হ্যাঁ, আর দেরি করে না, এদিকে আমার সব গুজগাছ করা আছে, আমি এক্ষুনি আনতাছি। আচ্ছা তুই চা খাই দে। আচ্ছা ঠিক আছে। এই কই গো? আচ্ছা পু, এরপর আমার বিয়েটা ফাইনাল করি। একটা থাপ্পড় মারবো, লজ্জা করে না? আমি কিন্তু আগেই কইছি, মেয়ে যদি পছন্দ না হয় আমি কিন্তু বিয়া করবো না।
চিন্তা করিস না, তুই না করলে আমি তো করুন। কিছু সমস্যা? না না না, আমরা একটা দাদা নাতি আলাপ করছি। ও আচ্ছা। শুভ গেছে পুলিশ আলু করছি চলে যাই। আরে ভয় পেন না, আজকে আমার বোনের বিয়ে, তাই খুশিতে বাঁশি বাজাইতাছি। কো গো বোন কই? দেখছেন আব্বা, পোলা পানে আনন্দে বাঁশি বাজাইতেছে। আমি তো ভয় পেয়ে গেছি। আমিও একটু চিন্তায় পড়ে গেছিলাম আব্বা। এই ছেলে দেখো না তাড়াতাড়ি। জি ডাকতেছি। বাবা কাম দিস না পারে মা, মুখ জুড়াইছে কি কইব? আরে আপু কান্না করো না। এই তো কি তুলা ভাই, আমার বোনকে পছন্দ হইছে? আমার বোন কিন্তু একের পাত্রী। আমরা তো জানি আমার বৌমা দেখতে অনেক সুন্দর। আমি পাত্রীর লোকে একটু একা কথা কব। এটা ভালো জিনিস, বলো। আমার নাতি আমার নাতি বোর সাথে একটু প্রাইভেট আলাপ করতে চায়। এটা সমস্যা নাই তো কোনো। যাই। না না আমি যাবো না, আমার শরীর খারাপ। আরে মা যা। কোথায় তো কইব? যা কেমন অন্যরা হয়ে গেছে তো, হ্যাঁ, কি করা যাবে? ওরা যেহেতু নিজেরা ঘর সংসার করবো, এরা একজন আরেকজনের সাথে কথা কইয়া নিজেদের মধ্যে একটু বোঝাপড়া করে নেই। কি কথা আব্বা? না ঠিক আছে। আচ্ছা, তোমার আর আমার তো বিয়ে হবে, সেহেতু আমার তোমার সম্পর্কে কিছু জানার আছে, তোমারও আমার সম্পর্কে জানার থাকতে পারে। তুমি কি বিয়ের আগে কারোর সাথে রিলেশন আর কি প্রেম করেছো? ছি ছি, কি বলেন এসব? আমি এগুলো মানে এগুলো করবো কেন? আমি এসব ফ্যামিলির মেয়ে না, আমি এসব করিনি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আপনি তো আমার কথা জানলেন, এবার বলেন আপনি কি কোনো মেয়ের সাথে প্রেম টেম করছেন? আসলে আমার একটা মেয়ের সাথে ভালোবাসা ছিল, হ্যাঁ? তার নাম শেফালি। শেফালি? আপনি প্রেম করতেন, তাহলে আমাকে বিয়ে করতে আসেন কেন? আরে থামো, শোনো, ওর সাথে তো আমার এখন প্রেম নাই। থামেন। তাহলে কি তোমার বিয়ে করতাম? প্রেম নাই মানে? আমি এই বিয়ে করবো না। আরে শোনো, ওর তো বিয়ে হয়ে গেছে, ওর দুইটা বাচ্চা কাচ্চাও আছে। ঠিক আছে, যদি বাচ্চা কাচ্চা বিয়েটিও হয়ে যায়, ঠিক আছে, যেহেতু বিয়ে হয়ে গেছে, তারপরেও আপনাদের ছেলেদের তো দিয়ে বিশ্বাস নেই। ফেসবুক এবং কি মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ টুইটার এগুলো সব কিছুর পাসওয়ার্ড আমাকে দিয়ে রাখবেন, আমি প্রতিদিন রাতে চেক দিব। ইয়ে মানে তুমি এগুলো কি বলতেছো? তাহলে তো সকলের সাথে আমার কথা কওয়া হবে না। হ্যাঁ হ্যাঁ, আমি যা বলেছি তাই আমাকে দিতে হবে, নাহলে আমি বিয়ে করবো না। আরে না, দেব তো দেব। ঠিক আছে চলো, চলো। বাড়িতে একবার চিনি কীভাবে তোকে জাত করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে, খালি একবারে সংসারে ঢুকে নি। আরে কি হলো, আসো। উঠো তুমি। বসো বসো। হ্যাঁ কি নাতি ভাই, হ্যাঁ কথা বলছো? হোক কইছি। তুমি তো হয়েছে, পছন্দ হয়েছে, হইছে। কথা হয়েছে। আচ্ছা নাতি বউ, তোমার কি খবর? না আমারও পছন্দ হয়েছে। হ্যাঁ কইছিলাম না তোরে, হ্যাঁ যে ওকে দুইজনে খুব আল্লাহ মিলে দিছে। আব্বা, সবকিছু তো আপনার ইচ্ছা মতোই হইলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এখন যাওয়া চলে গেল। তাইলে বিয়েসা, তাইলে দেরি না করে আমাকে বিদায় দে। হ্যাঁ ঠিকই কইছে, তাইলে আর দেরি করে। আচ্ছা উড়ো বাবা। আব্বা চলেন। কান্দিস না রে মা, আমরা তো দুদিন পরেই যাবো তোরে আনতে।
মা আব্বারে দেখে রাখো রাফসানা আমার সালমান খানকে দেখে রাই সালমান খান তার মানে ওর সাথে সালমান খানের প্রেম আছিল ও তো সেটা আমারে কয় নাই দাদা এই বিয়ে আমি করব না আরে না বাবাজি আসলে বাবাজি ছাগলের নাম হলো সালমান খান এই ছাগলটারও খুব আদর যত্ন করে বড় করছে তো এই জন্যে তাই তো কই হ্যাঁ আমি তো তোর কথা শুনে আমার আত্মাই উড়ে যাবে নিছিল ভাই দেখে না থাকি আচ্ছা ঠিক আছে আব্বার ঠিক খেয়াল থাকি আব্বার ওষুধপত্র খাওয়াই আচ্ছা ঠিক আছে আল্লাহ এখানে দাঁড়ায় থাকবা বিদায় না তাই আপনার মেয়ের যে বাচ্চা বিয়ে হইতেছে আনন্দ ফুর্তিই থাকবো আপনারা কোনো টেনশন করেন না কান্দাকাটি করেন না বিআই সাহেব তাইলে আমাকেও বিদায় দেন আমরা জানি সকাল সকালে বাড়িতে পৌঁছাইতে পারি। বাবা আমার মায়াটার আমি তোমার হাতে তুলে দিলাম পরে তুমি দেখে শুনে রাখো আব্বা কাঁদিস না আমার, কাঁদিস না। আব্বা নিয়ে চলো আসো নাচে ভাই জেনে নিয়ে আসো কোনে বললা কি হলো আমি না বউ সাচ্ছিলাম হ্যাঁ তখন আমি স্বপ্নে দেখছি বাবু স্বপ্নের মধ্যে আমি বউ সাইজা কি বিয়া করতেছি কান্দা কান্দা আল্লাহ বাবু আমার মেয়ের দরকার নাই স্কুল হয়েছে ভালো হয়েছে আমি আমার বাপ মায়ের সাথে কোনো বাড়িতে দাঁড়ালাম না কি স্বপ্নে দেখাইল লাগবো বাবা কি আমি মেয়ে হয়ে গেছিলাম গা যাক স্বপ্নে নিয়ে পাইসে গেছি গা জীবনে আর আবার শব্দ যদি আল্লাহ না দেখায় আল্লাহ মেয়ে হয়ে বিয়া করতেছি কান্দাছি আব্বা আমার সাথে গেতাছি গা পুরো আর স্বপ্নে দেখুন না আর ঘুমাইলে না স্বপ্ন দেখুন ঘুমাইলি না যাই বাইরে যাই